এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াত যাদের নিয়ে আন্দোলনে ২৪-এর নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন আহমেদ। নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, মন্তব্য রিজভীর। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, জানালেন আমির। জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবিতে খেলাফত মজলিসের নতুন কর্মসূচি। জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন বদিউল আলম। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রক্রিয়া কার্যকর হবে না, মত বিশেষজ্ঞদের। নাশকতা নয়, চাঁদা না পেয়ে মিরপুরে বাসে অগ্নিসংযোগ ও গুলি, ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ধরা ছোঁয়ার বাইরে গাংচিল বাহিনীর পিন্টু। খাগড়াছড়িতে কাল সকাল থেকে ১৪৪ ধারা তুলে নেয়ার ঘোষণা প্রশাসনের। পুরোপুরি প্রত্যাহার হলো যুগ্ম ছাত্র জনতার অবরোধ কর্মসূচি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক ১৪ দেশের ১৩৭ অধিকার কর্মীকে মুক্তি দিল ইসরায়েল। তেল আবিব থেকে পাঠানো হচ্ছে তুরস্কে। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, অভিযোগ বিএনপির। পিআর ইস্যুতে জামায়াত যাদের নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে, জুলাই অভ্যুত্থানে সেই দলগুলোর অবস্থান কি ছিল তা খোলাসা করারও দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, ভ্রান্ত কথা আর মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, বরং আন্দোলনের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ রুখে দেবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাব আগস্টে তারেক রহমানের নিকটাত্মীয় শাহরিন ইসলাম তুহিনকে আহ্বায়ক করে নতুন কমিটির ঘোষণা দেয় বিএনপি। ৫১ সদস্য বিশিষ্ট সেই কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন জামায়াত এনসিপি নেতাদের ১৫০ আসন প্রাপ্তির পরিসংখ্যানের দাবি নিয়ে। সমালোচনা করেন ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃত করার ঘটনার। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন, তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। যারা ১৬ বছর আপোষহীন লড়াই করেছে তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না। অবজ্ঞা করবেন, জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে। প্রশাসনের কিছু উচ্চপদে রদবদল নিয়েছিল তার উদ্বেগ। বলেন, ধর্মভিত্তিক দলের সমর্থকদের নিয়ম বহির্ভূতভাবে পদায়ন সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করবে। ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু আবার সুষ্ঠু নির্বাচন হবে না। দুপুরে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআরের নামে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আন্দোলনরত দলগুলোকে নির্বাচনী ইশতেহারে সব যুক্ত করে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এ সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা, এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের ২০২৪ সালের ৭ জানুয়ারিতে কি ভূমিকা ছিল। যারা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি হামলা নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে আলফালা মিলনায়তনে দায়ী ও ওয়াইজ সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। জামায়াতে আমির বলেন, স্বাধীনতার পর একটি মানবিক সমাজ গঠন করতে পারেনি বাংলাদেশ, তাই জাতিকে পথ দেখাতে ওলামাদেরকে আহ্বান জানান তিনি। একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, হাজারো মানুষ মিলেও সেই ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। নিজ জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগানোর কথা তাগিদ দেন ডাক্তার শফিক। তিনি বলেন, আল্লাহভীরু মানুষরা সমাজের নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।
জুলাই সনদের আইন ভিত্তি ও এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফতে মজলিস। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করে দলটি। এ সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ফেব্রুয়ারিতেই নিরপেক্ষ নির্বাচনের জোরালো দাবি জানানো হয়। মহাসচিব বলেন, জুলাই সনদ গণভোট বা রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে কার্যকর করা যেতে পারে। তবে সরকার তাদের দাবি পূরণে পদক্ষেপ না নেয় 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ, 10 অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে খেলাফতে মজলিস। নির্বাচন সামনে রেখে 256 জন সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছে দলটি। জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাচনে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রোক্লামেশন বা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তবে শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই এগুলো রেটিফাই বা অনুমোদন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি বা বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে, জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়? সংবিধান আদেশ জারি, গণভোট, গণপরিষদ গঠন নাকি নির্বাচিত সংসদে? এ নিয়ে প্রস্তাব থাকলেও মুখ খুলতে চায় না কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সনদ বাস্তবায়নে কোনো প্রক্রিয়াই কার্যকর হবে না। রাজধানীর কাফরুলে ফাঁকা গুলি করে আলিফ পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুরুতে নাশকতা মনে হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মাসিক চাঁদা না পেয়ে তাণ্ডব চালায় গাংচিল বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা মিলেছে। যৌথ বাহিনীর অভিযানে নেসার ও দীপু গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে গাংচিল বাহিনীর অন্যতম সদস্য পিন্টু। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। 3 অক্টোবর সকাল 7:13 মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের এই বাসটি সিগন্যাল দিয়ে থামায় কয়েকজন যুবক। একে একে সব যাত্রীকে নামিয়ে দিয়ে শুরু হয় তাণ্ডব, চলে ফাঁকা গুলি আর বাসের স্টাফদের মারধর। এরপর বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। 2-3 জন সিঙ্গেল দিছে, সিঙ্গেল দেওয়ার পরে চাপাইছি, চাপানোর পর 2-3 জন লাভ দেয়, ওইটা হেল্পারে মাইডা মুইডা পরে গায়েতে আগুন ধরা দিছে আর সামনে খারাপ 2 রাউন্ড গুলি করছে। এর আগে স্টাফরে কোবাইছে, আমাদের এক স্টাফরে কোবাইছে, ঠিক আছে। এখন মনে করেন ড্রাইভারও মারলো, আগুন ধরাই দিল। প্রাথমিকভাবে এই ঘটনা নাশকতা মনে হলেও অনুসন্ধানে জানা গেছে গত 6 মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল পিন্টু গ্রুপের নেসার সহ কয়েকজন। এই চাঁদা দাবি করার একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে। আমি না তো পিন্টু ভাই রিপোর্টারি না, সব পিন্টু ভাই জানে। পিন্টু ভাই কইছে পুরো জেনে আলিফ চলে সব জায়গায় অগ্নিসংযোগ ওখানে। ঠিক আছে, একটা মানুষের একটা ক্ষতি করে লাভ কি কোন? এটা কথা কোন ভাই। আর চাঁদা না পেয়েই আলিফ পরিবহনের এই বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। নেসার নামের এক ছেলে, ও এটা ঘটনাটা ঘটাইছে। নেসার প্লাস পিন্টু, নেসারের ভাই হয়েছে পিন্টু। ওরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা চাইতেছে, চাঁদা না দেওয়ার কারণে ওরা এই ঘটনাটা ঘটাইছে। ওদেরকে প্রতি মাসে 1 লাখ করে দিতে হবে। 1 লাখ টাকা করে না দিলে আপনার গাড়ি চলতে দেবে না। এই ঘটনায় কাফরুল থানায় নেসার ও পিন্টুকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এরই মধ্যে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নেসার সহ 2 জনকে গ্রেফতার করেছে। যদিও চাঁদা দাবি করা গাংচিল বাহিনীর পিন্টু এখনও ধরাছোঁয়ার বাইরে।